কপল দিদা বউকে ভোরবেলা তো সেবা করতে হবে, আগে থেকে প্র্যাকটিস চলছে। আজ হলো সমুদ্রের বাড়ি লাস্ট ডে। সকালবেলা চা বিস্কুট খেয়ে আমরা বেরাচ্ছি তিনজন মিলে। পুচকুকে কাকিমার কাছে রেখে তারপর যাব। এই কদিন আমাদের পুচকু কাকিমাকে বেশ ভালোই চিনেছে। যতবারই কাকিমার কাছে রেখে বাইরে গেছি, কি সুন্দর থেকেছে কাকিমার সাথে। আমরা তিনজন মিলে একটু বাজারের দিকে যাব। সকালে তো চা বিস্কুট খেয়ে বেরালাম, এবার ভারী কিছু খাবো সেটা আনতে বেরিয়েছি। আর আরও একটা কারণে বেরিয়েছি, সেটা হলো ওদের এখানে শুনলাম নাকি কুচে পাওয়া যায়। আমি খেয়েছি কিন্তু আমার বর কোনোদিন খায়নি। তো ওকে আমি বলেছিলাম যদি তোমাকে নিয়ে দিদাবাড়ি বা ঠাম্মুর বাড়ি যাই তাহলে তোমাকে ওখানে গিয়ে খাওয়াবো। কিন্তু কালকে রাতে গল্প করতে করতে আমরা তিনজন হঠাৎ জানতে পারলাম যে এখানেও নাকি পাওয়া যায়। তো সেটাই খুঁজতে বেরিয়েছি আমরা। আমার মা দিদারা বলে কুচে খাওয়া নাকি ভালো চোখের পক্ষে, চোখের জ্যোতি বাড়ে, শরীরে রক্ত বাড়ে। তো আমরা পুরোপুরি বাজারটা ঘুরে নিয়েছি কিন্তু কোথাও কুচে পেলাম না। তো ওখানে সমরের একজন চেনা জানা ছিল, ওকে জিজ্ঞেস করাতে ও বলল যে একটি ভোরবেলার দিকে বিক্রি হয়ে গেছে, আরেকটি হবে 12:30টার দিকে। কিন্তু এখন টাইম হচ্ছে 10টা বাজে। আর আমাদের এত ওয়েট করলে হবে না, কারণ আমরা যেহেতু খেয়েই বেরিয়ে যাব আর অনেকটা দূরও আমাদেরকে যেতে হবে। যদিও বা ওয়েট করি, কুচে কেটে রান্নাবান্না করতে অনেকটা টাইম লেগে যাবে। তো এসব ভাবনা চিন্তা করে আমরা বাজার থেকে বেরিয়ে এলাম। বাজার থেকে বেরিয়ে আমরা গেলাম কচুরির দোকানে। কচুরি নিয়ে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি এসে কচুরি খেয়ে পুচকুর সাথে কিছুক্ষণ খেললাম। তারপর ওকে নিয়ে গেলাম ছাদে। ওখানে কিছুক্ষণ আমি আর ওর বাবা মিলে একটু খেলা করলাম ওর সাথে। তারপর ওর পাপা ওকে স্নান করালো। তারপর রেডি হয়ে আমরা সবাই খেতে নিচে গেলাম। আর গিয়েই দেখি গোপু সোনা কি সুন্দর সাজুগুজু করেছে। পুচকু ওর পাপার সাথে গাছের দিকে গেছে খেলতে, গাছটাকেও অনেকক্ষণ ধরে ধরার চেষ্টা করছে। তারপর আমরা খেতে বসে গেছি। আর এই যে সমর খেতে দিচ্ছিল আমাদের। তা বউকে ভোরবেলা তো সেবা করতে হবে, আগে থেকে প্র্যাকটিস চলছে। আমরা আরও একবার ওপরে গেলাম, সব ব্যাগপত্রগুলো নিয়ে আসলাম। নিয়ে সবার সাথে দেখা করে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের এদিকে যেমন অটো বা টোটো অল টাইম অ্যাভেলেবেল থাকে, ওদের ওদিকে সেটা না। ওদের ওদিকে একটা ফিক্সড টাইম গেলে পাওয়া যায়, তারপর গেলে আর পাওয়া যাবে না। তো আমরা টেকারে করে স্টেশনে আসলাম। আসার সঙ্গে সঙ্গে একটা ট্রেন ছিল, ওটা ছেড়ে দিতে হয়েছে কারণ ট্রেনে ভিড় ছিল। আর পুচকু আমাদের সাথে থাকলে আমরা ভিড় ট্রেনগুলোকে একটু অ্যাভয়েড করেই চলি। ট্রেন থেকে নেমে আমরা উঠলাম খেয়াতে। খেয়া থেকে নেমে আমরা একটু চা খাচ্ছিলাম গা গরম করার জন্য, কারণ ভীষণ ঠান্ডা লাগছিল। কপল তো চা খেয়ে আমরা উঠে পড়লাম বাড়ির দিকের অটোতে। সো আজকের ভিডিও এখানেই শেষ করলাম।